হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুপেডিয়া। তো আজকে আমরা নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি বিষয়ের প্রথম চ্যাপ্টার দূরত্ব নির্ণয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে জেনে নিই স্থানাঙ্ক জ্যামিতি কি। প্রথমত, জ্যামিতি হলো এমন একটা বিষয় যেখানে বিভিন্ন বস্তুর আকার, আকৃতি ও তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। যেমন দৈনন্দিন জীবনে দেখা থালা, বৃত্তাকার আকৃতি, ঘর বাড়ি, আয়তকার ও বর্গাকার আকৃতি, এদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে জ্যামিতিতে আলোচনা করা হয়। এবার স্থানাঙ্ক জ্যামিতি হলো এমন একটা বিষয় যেখানে বিভিন্ন বিন্দু ও ওই সকল বিন্দু দিয়ে গঠিত বিভিন্ন জ্যামিতিক আকৃতি ও সেই সকল জ্যামিতিক আকৃতির বিভিন্ন বীজগাণিতিক ফর্মুলা বা ইকুয়েশন নিয়ে আলোচনা করা হয় স্থানাঙ্ক জ্যামিতিতে। তো চ্যাপ্টারটি শুরু করা যাক। দূরত্ব নির্ণয়। প্রথমে জেনে নেব কি করে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হয়। প্রশ্নে বলেছে এ বিন্দুতে আমার বাড়ি 1 কিলোমিটারকে 1 একক ধরে এ বিন্দু থেকে 4 কিলোমিটার পূর্বে এবং তারপর 6 কিলোমিটার উত্তরে গিয়ে পৌঁছালাম বিতে। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? চিত্রে দেখতে পাচ্ছি এ থেকে পূর্বে গেলে আমরা পৌঁছাই 4 কিলোমিটার পূর্বে গেলে আমরা পৌঁছাই সি বিন্দুতে। তো এসির ভ্যালু 4। বা সি থেকে আমরা যাচ্ছি উত্তর দিকে 6 কিলোমিটার, পৌঁছালাম বি বিন্দুতে, তাহলে বিসির ভ্যালু 6। এবার যেহেতু সি থেকে আমরা লম্বালম্বি গেছি বিতে, তাই এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবার যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই এখানে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করা যাবে। আমাদের বের করতে হবে এবির দূরত্ব। এবার পিথাগোরাস উপপাদ্যে বলেছে যে অতিভুজ স্কোয়ার এবি ইকুয়াল টু ভূমি স্কোয়ার এসি প্লাস বিসি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার। তো এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা পিথাগোরাস উপপাদ্য, এটা প্রয়োগ করে আমরা পাচ্ছি √4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এসি আর বিসি এর ভ্যালু খুব সহজে বসিয়ে আমরা পেয়ে গেলাম এবির ভ্যালু 7.21 কিলোমিটার। এবার আসছি আমাদের চ্যাপ্টারের দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে একই অক্ষের উপর দুটি বিন্দু এবং তাদের মধ্যে দূরত্ব নির্ণয়। তো প্রথমে জেনে নিই অক্ষগুলোর ব্যাপারে। তো লেখচিত্রে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ দুটো অক্ষ আর ও হচ্ছে মূল বিন্দু। এবার এই অক্ষের 4টে ঘর 1 2 3 4। তো এই অর্ডারে যায় 1 2 3 4, মানে এই অর্ডারটাতে ফলো করে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এটা যায়, এই অর্ডারটা ফলো করে। তো প্রথমে এক্স ওয়াই এখানে বসে, এক্স স্থানাঙ্ক যাদের পজিটিভ, ওয়াই স্থানাঙ্ক যাদের পজিটিভ সেই সকল বিন্দু, যেমন 0 6 0 4। এক্স ড্যাশ ওয়াই এখানে সেই সকল বিন্দু বসে যাদের এক্স স্থানাঙ্ক নেগেটিভ, ওয়াই স্থানাঙ্ক পজিটিভ, যেমন -2 3 -4 5। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এখানে সেই সকল বিন্দুগুলো বসে যাদের উভয় স্থানাঙ্ক নেগেটিভ, যেমন -5 -6 -7 -8 এরকম। আর এই যে ওয়াই ড্যাশ এক্স এই ঘরে বসে সেই সকল বিন্দুগুলো যাদের এক্স স্থানাঙ্ক পজিটিভ কিন্তু ওয়াই স্থানাঙ্ক নেগেটিভ, যেমন 0 -4। মনে রাখবে এক্স ওয়াই পজিটিভ বোঝায়, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নেগেটিভ বোঝায়। তাহলে এক্স ওয়াই যেহেতু দুটোই পজিটিভ আছে এই ঘরে, তাই এটা দুটোই পজিটিভ স্থানাঙ্ক হবে, মানে এক্স আর ওয়াই দুটোরই স্থানাঙ্ক পজিটিভ হবে। এক্স ড্যাশ ওয়াই এখানে যেহেতু এক্স ড্যাশের স্থানাঙ্কটা নেগেটিভ, তাই আমরা বসাবো সেই সকল পয়েন্ট যাদের এক্স এর স্থানাঙ্ক নেগেটিভ, ওয়াই স্থানাঙ্ক পজিটিভ। এই হয় -2 3 এরকম সংখ্যাগুলো এই ঘরে বসবে। একইভাবে এই ঘরগুলোতেও প্রযোজ্য হবে সংখ্যাগুলো। এবার আমরা দেখে নিই যে কি করে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে যারা একই অক্ষের উপর আছে। তো প্রথমে দেখে নিই ওয়াই ওয়াই ড্যাশ এই অক্ষের উপর, ওয়াই ওয়াই ড্যাশ এই অক্ষের উপর আমরা পাচ্ছি এ আর বি দুটো বিন্দু। এবার আমাদের বি এ এই দূরত্বটা নির্ণয় করতে হবে, মানে মাঝের দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা মূল বিন্দু থেকে ও এর ভ্যালু জানবো আর মূল বিন্দু থেকে ও বির ভ্যালু জানবো। তো মূল বিন্দু থেকে ও বির ভ্যালু হচ্ছে 6 আর ও এর ভ্যালু হচ্ছে 4, দুটো বিয়োগ করে দিলে খুব সহজে 2 একক পেয়ে যাব। এবার জানবো পি আর এই ভ্যালুটা। তো একইভাবে মূল বিন্দু থেকে ও আর ও পির ভ্যালু জানবো। এবার এক্ষেত্রে যোগ করতে হবে, যেহেতু এরা ভিন্ন দিকে আছে, মানে ও আর যেদিকে আছে ওপি তার উল্টো দিকে আছে। এদিকে ও এ ওপি একই দিকে ছিল তাই বিয়োগ করেছিলাম, এদিকে ভিন্ন দিকে আছে তাই যোগ করতে হবে। সেই জন্য আমরা পেয়ে গেলাম ওপি আর ও এর ভ্যালু 3 আর 7 যোগ করে 10। আর এককটা লিখতে মাথায় রাখবে, একক না লিখলে নম্বর কাটা যাবে, একক লেখাটা আবশ্যিক।
একইভাবে এসি এর ক্ষেত্রে আমরা একইভাবে পেয়ে যাব। তো এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে সি, দুটো ভিন্ন দিকে যোগ করে দিলাম, 4 + 4 8 একক। এবার আমরা আসবো মূল বিন্দু ও এ এক্স ওয়াই বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য নির্ণয় কিভাবে করতে হয়। তো লেখচিত্রে এক্স এক্স ড্যাশ দুটি, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ দুটি অক্ষ ও হচ্ছে মূল বিন্দু। এবার এর উপর এ একটি বিন্দু নেওয়া হলো যার স্থানাঙ্ক এক্স ওয়াই, এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই। এ থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম এম বিন্দুতে, তো এম হচ্ছে লম্ব এক্স অক্ষের উপর। এবার তাহলে যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই আর এ এম লম্ব, তাই ও এম এই দূরত্বটা হচ্ছে এক্স আর এ এম এই দূরত্বটা হচ্ছে ওয়াই। আমরা যদি মূল বিন্দু থেকে এক্স দূরত্ব এদিকে যায়, তারপর ওয়াই দূরত্ব যদি আমরা উপর দিকে যাই, অর্থাৎ যেভাবে আমরা প্রথম অঙ্কটায় গেছি পূর্ব দিকে আর উত্তর দিকে, তাহলে আমরা এই বিন্দুতে পৌঁছাবো। তো ওই জন্য এই ও এম দূরত্বটা হচ্ছে এক্স, এ এম দূরত্বটা হচ্ছে ওয়াই, তো সেটা লিখলাম। এবার যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, ও এম এ একটি সমকোণী ত্রিভুজ, তাই পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে খুব সহজে আমরা ও এর মানে অতিভুজের ভ্যালুটা বের করে নিতে পারবো। তো ও এ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ও এম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার। মানগুলো বসিয়ে পেয়ে গেলাম ও এর ভ্যালু √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের চ্যাপ্টারের প্রথম সূত্র হচ্ছে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মূল বিন্দু ও এ বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য নির্ণয়। এবার আমরা চট করে একটা উদাহরণ দেখে নিই যে মূল বিন্দু থেকে 3-4 বিন্দুর দূরত্ব কত হবে। তো 3 আর 4 বিন্দু এই ফর্মুলাতে আমরা বসিয়ে দিলাম, তো খুব সহজে পেয়ে গেলাম 5 একক। এবার আসছি আমরা এ ও বি বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য নির্ণয়। তো লেখচিত্রে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ দুটি অক্ষ ও হচ্ছে মূল বিন্দু। এবার এই লেখচিত্রের উপর আমরা দুটো বিন্দু এ বি নিলাম যাদের স্থানাঙ্ক x1 y1 x2 y2। এবার আমরা কি করলাম, এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর এ এম লম্ব আর বি বিন্দু থেকে বি এন এক্স অক্ষের উপর আরেকটি লম্ব টানলাম। তো দুটো লম্ব আমরা অঙ্কন করলাম এ এম আর বি এন। এবার এক্স অক্ষকে যথাক্রমে এরা এম আর এন বিন্দুতে ছেদ করছে। এ থেকে আবার একটা লম্ব টানলাম বি এন এর উপর, যা বি এনকে পি বিন্দুতে ছেদ করে। এবার এ স্থানাঙ্ক x1 y1 বলে দিয়েছে, তো আগের অঙ্কটার মতোই আমরা পেয়ে যাব ও এম ইকুয়াল টু x1, আবার এ এম ইকুয়াল টু y1, মানে মূল বিন্দু থেকে x1 এদিকে গেলাম, তারপর y1 উপর দিকে গেলাম, মানে y অ্যাক্সিসের দিকে গেলাম, তো পেয়ে গেলাম এ বিন্দুটার স্থানাঙ্ক x1 y1। একইভাবে এদিকে ও এন ইকুয়াল টু হবে x2 আর বি এন ইকুয়াল টু হবে y2, কারণ বি এর স্থানাঙ্ক বলেছে x2 y2। তো আমরা সেগুলো লিখে নিলাম, ও এম এ এম ও এন আর বি এন এর মানগুলো লিখে নিলাম এখানে। এবার আমরা এপি এর ভ্যালু আর বিপি এর ভ্যালু বের করব, কারণ আমাদের জানতে হবে এ বি এর ভ্যালু, এ বি এর দৈর্ঘ্যটা আমাদের জানতে হবে, আর সেই জন্য আমাদের এপি আর বিপির ভ্যালু লাগবে। আমরা খুব সহজেই বুঝতে পারছি এবিপি একটি সমকোণী ত্রিভুজ, তো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে আমাদের এপি অর্থাৎ ভূমি আর বিপি অর্থাৎ লম্ব এই দুটোর মান লাগবে। তো দেখে নিই এগুলোর ভ্যালু কি করে বের করি। তো এপি ইকুয়াল টু এম এন, যেহেতু এটি একটি আয়তক্ষেত্র, এপি এন এম একটি আয়তক্ষেত্র, তাই এপি এম এন এই দুটোর মান সমান হবে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর মান সমান হয়। এপি ইকুয়াল টু এম এন, এ এম ইকুয়াল টু পি এন, এটা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। তো এপি ইকুয়াল টু এম এন যেহেতু পেয়ে গেছি, তাই এম এন এর ভ্যালু কত হবে, আমরা এখানে ও এম জানি আর ও এন জানি, তো ও এম আর ও এন বিয়োগ করে দিলে, অর্থাৎ ও এন আর ও এম বিয়োগ করে দিলে আমরা এম এন পেয়ে যাব, যেটা হচ্ছে x2 মাইনাস x1। তারপর আসছি বিপি। বিপির ভ্যালু কত, বিপি হচ্ছে এটা, বিপির ভ্যালু বের করতে গেলে আমাদের লাগবে বিএন মাইনাস পিএন, কিন্তু আমরা তো পিএন এর মান জানি না, কিন্তু আবার এদিকে আমরা এম এর মান জানি, আর এপি এন এম একটা আয়তক্ষেত্র, যেহেতু এম এর মান জানি তাই পিএন এর মানও একই হবে, এম এর মানের সাথে সমান। সেই জন্য বিএন মাইনাস পিএন না লিখে আমরা লিখবো বিএন মাইনাস এম, এই যে এখানে, কারণ দুটোর মান একই। তো এবার আমরা জানি বিএন এর ভ্যালু হচ্ছে y2 আর এন এর ভ্যালু হচ্ছে y1, তো আমরা পেয়ে গেলাম বিপি এর ভ্যালু, এপি এর ভ্যালু x2 মাইনাস x1, বিপি এর ভ্যালু y2 মাইনাস y1।
এবার সোজাসুজি পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করবো এই সমকোণী ত্রিভুজে, যেটা প্রয়োগ করে এবি স্কোয়ারের ভ্যালু খুব সহজে বেরিয়ে যায় x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। ভূমি x2 - x1 এর হোল স্কোয়ার, লম্ব y2 - y1 এর হোল স্কোয়ার। অতএব এপি ইকুয়াল টু √x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। এটা আমাদের চ্যাপ্টারের দ্বিতীয় ফর্মুলা। x1 y1 ও x2 y2 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য, ওটা হচ্ছে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এবার আমরা সোজাসুজি কয়েকটা প্রবলেমে চলে যাই। তো প্রথম প্রবলেম বলেছে এ বি সি তিনটি বিন্দু যোগ করে ত্রিভুজ গঠিত হলো, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো। তো এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এই পূর্বোক্ত ফর্মুলাটা আমরা ব্যবহার করছি। এবির বাহুর দৈর্ঘ্য হচ্ছে x1 - x2, মানে x1 এখানে এটা আর x2 এটা, তো 6 - 2, y1 - y2, y1 হচ্ছে 6, y2 হচ্ছে 3। তো ব্যবহার করে আমরা পেয়ে গেলাম 6 - 3 এর হোল স্কোয়ার, আর এদিকে 6 - 2 এর হোল স্কোয়ার। তো ভ্যালুগুলো ক্যালকুলেট করে খুব সহজে পেয়ে যাচ্ছি 5 একক। একইভাবে বিসি এর ক্ষেত্র √x1 কোথায় গেল, এই যে x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 2√5 একক। একইভাবে সি এর ভ্যালু আমরা পেয়ে যাব x1 - x2 প্লাস y1 - y2 করে। তো দেখতে পাচ্ছি ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য আলাদা, তাহলে এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। এবার দ্বিতীয় অঙ্কে আসি। এখানে বলেছে মূল বিন্দু থেকে a প্লাস বি a মাইনাস বি এর দূরত্ব। তো 1 নম্বর সূত্র থেকে, অর্থাৎ এই যে 1 নম্বর সূত্র √x² প্লাস y², এইটা প্রয়োগ করে আমরা খুব সহজেই বের করে নিতে পারি যে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে। ওটা হচ্ছে √a প্লাস বি এর হোল স্কোয়ার √x² প্লাস √a মাইনাস বি হোল স্কোয়ার, মানে √y²। তো এবার ভ্যালুগুলো ক্যালকুলেট করলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 2ab আর প্লাস 2ab মাইনাস 2ab ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। √2a² প্লাস 2b স্কোয়ার হচ্ছে এই মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব। এবার থার্ড প্রবলেমটায় আসি। এটা হচ্ছে চ্যাপ্টারের 10 নম্বর অঙ্ক, যেখানে বলেছে ও এ বি বিন্দু তিনটি সমরেখা কিনা হিসাব করো। তো ও পয়েন্টটা বলেছে 0 0, এ পয়েন্টটা বলেছে 4 3, আর বি পয়েন্টটা বলেছে 8 6। এবার ও এ এই দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব ওই √x² প্লাস y² ওই ফর্মুলাটা দিয়ে। ও এর ভ্যালু খুব সহজে বেরিয়ে যায় √4² প্লাস 3²। ও বির ভ্যালু ওই ওই ফর্মুলাটা দিয়ে বেরিয়ে যাবে √x² প্লাস y²। তো √x² প্লাস y² এর জায়গায় 8 আর 6 বসিয়ে দিয়ে ও বির ভ্যালু 10 বেরোচ্ছে, আর ও এর ভ্যালু বেরোচ্ছে 5। এবার এবি ক্যালকুলেট করব কি করে, এখানে দুটো বিন্দু দিয়েছে, তো দুটো বিন্দুর মধ্যে দৈর্ঘ্য নির্ণয় ফর্মুলাটা ব্যবহার করব, যেটা হচ্ছে x1 - x2 প্লাস x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এটার পুরোটা √। মনে রাখবে তোমরা x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 লিখতে পারো, বা x2 - x1 বা আর y2 - y1, যে কোনো একটা অর্ডার মেনটেন করবে, হয় x1 - x2, y1 - y2, নলে x2 - y1, x2 - x1 আর y2 - y1, এই অর্ডারটা মেনটেন করবে। তো এখানে আমি x2 - x1 করেছি, এই যে x2 - x1, এই যে y2 - y1 করে পেয়ে গেছি ভ্যালু পাই। তো আমরা দেখতে পাচ্ছি OA প্লাস AB ইকুয়াল টু OB হচ্ছে, তার মানে এ বি আর ও তিনটে একই রেখার উপর অবস্থিত, অর্থাৎ তারা সমরেখ। এবার আমরা চ্যাপ্টারটা 7 নম্বর অঙ্কে যাব। তো 7 নম্বর অঙ্কটায় বলেছে 2 1 0 0 -1 2 0 1 3 এই বিন্দুগুলো একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দু কিনা যাচাই করো। তো প্রথমে আমরা একটা চতুর্ভুজ আঁকলাম, যার 4টি কৌণিক বিন্দু হচ্ছে 2 1 0 0 -1 2 1 3। মনে রাখবে যে অর্ডারে বলেছে, অর্থাৎ যেভাবে বলেছে, যে ক্রমে বলেছে সেটা বজায় রাখবে। প্রথমে 2 1 বলেছে, 2 1 লিখেছি, তারপর 0 0, তারপর -1 2, তারপর 1 3। বা 4টে কৌণিক বিন্দুর চতুর্ভুজের নাম দিলাম ABCD। তো ABCD চতুর্ভুজ, যার 4টে কৌণিক বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2 1 0 0 -1 2 1 3। এবার এটা একটা বর্গক্ষেত্র হতে গেলে একে দুটো নিয়ম মেনে চলতে হবে। এক হচ্ছে এর 4টে বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ AB ইকুয়াল টু BC ইকুয়াল টু CD ইকুয়াল টু AD, 4টে বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। আর এই দুটো কর্ণদ্বয়ের মধ্যে দৈর্ঘ্য সমান হতে হবে, অর্থাৎ AC ইকুয়াল টু BD হতে হবে। তো এই দুটো
শর্ত মানছে কিনা এই চতুর্ভুজটা দেখি আমরা। তো প্রথমে দেখতে পাচ্ছি এ বি, যেটার ভ্যালু হচ্ছে √2² + 1²। আমরা কি করলাম, এ বি এর ভ্যালু কি করে বের করলাম, ছবিটা একবার দেখে নিই। তো আমরা এ বি এর ভ্যালু বের করলাম এই যে √x² + y², মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব। এখানে এটা মূল বিন্দু নয়, কিন্তু এটা যেহেতু 0 0 স্থানাঙ্ক অর্থাৎ অরিজিন বা কেন্দ্রবিন্দু, সেই জন্য আমরা ওই √x² + y² ব্যবহার করতে পারলাম, আর সেইভাবে পেয়ে গেলাম √2² + 1² মানে 5 একক। একইভাবে বিসির ক্ষেত্রেও √1² + 2² করে পেয়ে গেলাম √5 একক। এবার সিডি আর এডি, যেহেতু এটা মূল বিন্দু নয়, তাই এখানে করব √x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার, এর পুরোটা √, এই যে তাই করলাম, সেই ফর্মুলাটা ব্যবহার করলাম, ভ্যালুগুলো বসালাম, √5 একক। এডির ক্ষেত্রেও তাই করব, √x2 - x1 এর হোল স্কয়ার, এই যে x2 কোনটা, যেহেতু এডি বলেছে তো x2 হচ্ছে এটা, আর x1 হচ্ছে 2, তো করলাম 1 - 2 হোল স্কয়ার, আবার y2 - y1 মানে 3 - 1, এডি বলেছে সেই জন্য এটা x2 আর এটা x1, এইভাবে মনে রাখবেন, মানে এটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা x2 y2, তো এইভাবে ব্যবহার করে √5 একক পেয়ে গেলাম এডি এর ভ্যালু। তাহলে খুব সহজেই দেখা যাচ্ছে যে 4টে বাহুর দৈর্ঘ্য সমান চতুর্ভুজে, তাহলে এবি = বিসি = সিডি = এডি। তো চতুর্ভুজটা বর্গক্ষেত্রে একটা শর্ত মেনে চলে। এবার দ্বিতীয় শর্তটায় আসা যাক, যেটা বলেছে বিডি = এসি। তো বি এর কোঅর্ডিনেট হচ্ছে 0 0, আর এদিকে ডি এর কোঅর্ডিনেট হচ্ছে 1 3। যেহেতু এটা 0 0 থেকে দূরত্ব, তাই √x² + y² ব্যবহার করে 10 একক পেয়ে গেলাম। আবার এদিকে এসি, এসির যেহেতু কর্ণদ্বয়, মানে এসি এই বিন্দু দুটি, এ আর সি বিন্দু দুটি যে কর্ণ গঠন করছে, তাদের কোনোটারই স্থানাঙ্ক, এ আর সির কোনোটারই স্থানাঙ্ক 0 0 নয়, তাই ওই √x2 - x1 প্লাস √y2 - y1 এর হোল স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম। তো এসির ক্ষেত্রে ওই ফর্মুলাটা ব্যবহার করে আমরা পেলাম 10 একক। তাহলে বিডি আর এসি এই দুটোর মান সমান হচ্ছে, সেই জন্য এইটা একটা বর্গক্ষেত্র, কারণ এটা এই দুটো শর্ত, 4টে বাহুর দৈর্ঘ্য আর দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে, তাই এরা একটি বর্গক্ষেত্র গঠন করে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ।